জন্য শবে বরাত ৩ তারিখে দিন গিয়া রাত্রে। যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। ১৭ জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে, এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু ১ বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করে আনি পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনে এমনে পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ, নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে ২৪ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এতে কোনো সন্দেহ নাই। যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজেল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান, এই রাতে পটাকা ফোটানোর রাত্র না। বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু। বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে ৫টা ৬টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না। অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না। যেদিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না। মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরের।
আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র, কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না, ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরের, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি ঘোরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়ে দেবে। ওর চাওয়ার টেকনিকের উপরে নির্ভর করে, ঠিক না? আর আরেকজনের চাওয়ার টেকনিক জানে না, একটা কম মিলে না। আর আরেকজনের চাওয়ার টেকনিক মিলে ওর কাছে বান্ডেল উঠে দিয়ে দিয়েছিল। আমাদেরকেও এই রাত্রে টেকনিক শিখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেরকম কাটাইলে রহমত আমাদেরকে ডাইকা নিবে, সারা বৎসরে আমি আমার পক্ষে নিজের ইচ্ছা মতো পছন্দের সবকিছু আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চব্বিশ ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষিত, শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। মনে হয় বোঝেন নাই, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। উনার উপাধি হলো রূহুল্লাহ।
এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো দুই চারটা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়েই বুঝবে। কিন্তু বললাম না, আমাদের কপাল পোড়া অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতের ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামু প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? খালি মহা বললেই না, একটু টাইনা বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠে দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইলো, যদি 20 উঠায় দেয়, কি এটা প্রমাণ দেয়? আল্লাহ প্রমাণ দেয়, তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠায় দিই, তো জমিনের দিকে তাকাইলেও বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে, হয় না? আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোন জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2-4-10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায়, বাতাসের মাথা খারাপ হইলে কিন্তু সাইজ করে দিবে। তো বুঝা গেল এই সমস্ত, যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত, আর একটা হলো খাস রহমত, বিশেষ মুহূর্তে আসে।